টানা দ্বিতীয় দিনের মতো ইরানে দফায় দফায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা। পাল্টা জবাবে বিধ্বংসী জবাব দিল তেহরান। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তোয়াক্কা না করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত সোমবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওয়াশিংটনের দাবি, ইরানই এটি ভূপাতিত করেছে। এই ঘটনার জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মার্কিন হামলার জবাবে গর্জে ওঠে ইরানের চৌকস বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC। তারা ড্রোন দিয়ে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি, যেখানে মার্কিন পঞ্চম নৌবহর রয়েছে, এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায়। একই সাথে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিও তাদের নিশানা হয়। যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ে সাগরেও। অবৈধভাবে পথ পাড়ি দেওয়ার অভিযোগে হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কার জাহাজেও হামলা চালায় তেহরান। সবশেষ ঘোষণায় IRGC জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে মার্কিন হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ইরানের উপকূলীয় অঞ্চল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক শহরের বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণ ঘটে। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে মার্কিন হামলায় দুটি পানির ট্যাঙ্ক ও টেলিযোগাযোগ টাওয়ার ধ্বংস হয় এবং অন্তত 2জন সাধারণ নাগরিক আহত হন। এই আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে IRGC জানায়, গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল তারা চুক্তি নবায়নের খুব কাছাকাছি ছিল, কিন্তু ইরান তা আটকে দেয়। পাল্টাপাল্টি এই হামলায় চুক্তি এখন অতীত। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয় এই গুরুত্বপূর্ণ রুটটি দিয়ে। সব ধরনের তেলবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল ইরান সাম্প্রতিক সংঘাতের পর ওয়াশিংটন তেহরানের এই নতুন যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলকে এক অনিশ্চিত ভয়াবহতার দিকে ঠেলে দিল। সোনম সিদ্দিকী, কালবেলা।